ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক এবং চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে মারধর ও আটকের ঘটনা ঘিরে নানা আলোচনা সমালোচনা চলছে। অভিযানের সময় পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে কিনা এমন প্রশ্নও সামনে আসছে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় 2 জন সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি কয়েকজনকে হাতকড়া পরিয়ে আটক করতেও দেখা গেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী অনেকের দাবি, কোনো ধরনের অবৈধ কিছু না পেয়েও পুলিশ তাদেরকে মারধর করেছে। যদিও পুলিশ বলছে অভিযান চালানোর সময় কাজে বাধা দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। মারধরের ঘটনা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলেও দাবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলমের। সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানের এই ঘটনা ছাড়াও ঢাকা সহ কয়েকটি জেলায় পুলিশের একাধিক অভিযানে তরুণ ও কিশোর বয়সীদের আটকের ঘটনা নিয়ে নানা আলোচনা চলছে। এসব অভিযানে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের বিষয়টি নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন অনেকে, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে, বিশেষ করে ছিনতাই ও মাদকের ব্যবহার কমাতে এর পক্ষেও কথা বলেছেন কেউ কেউ। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে পুলিশের বিরুদ্ধে আইনের অপব্যবহারের যে অভিযোগ সাধারণ মানুষের রয়েছে সেটি আবারও সামনে এসেছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।